বন্ধুরা নমস্কার, যতন খুলুমখা। এডিসিতে কি শুধুই আবেগের ভোট হয়েছে? মানুষ কি শুধু সেন্টিমেন্টের উপরে নির্ভর করেই একটি রাজনৈতিক দলকে ভোট এবং আরেকটি রাজনৈতিক দলকে ক্ষতিগ্রস্ত করেছে? না, এবারের এডিসি নির্বাচনের ভোটটা ছিল ক্ষমতার অহংকারকে অস্বীকার করা। ক্ষমতার যে অহংকার এবার একটি দলের মধ্যে দেখা গেছিল, এবং আর্থিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, নানান রকম ক্ষমতাকে ব্যবহার করে এডিসি দখল করে নেওয়া হবে, এই রকম একটা যে মানসিকতা দেখা গেছিল, এডিসির ভোটাররা কি সেই মানসিকতাকেই অস্বীকার করলেন? এবং তারা কি এটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন যে মানুষের কাছে ভোট চাইতে হলে, মানুষের সমর্থন নিয়ে কোনো প্রতিষ্ঠানে জিততে হলে মানুষের কাছে নতমস্তকে যেতে হবে, মানুষের কাছে অনুনয় বিনয় করতে হবে, অনুরোধ করতে হবে, মানুষের কাছে উদ্ধত হয়ে অহংকারী রূপ নিয়ে গেলে পরে মানুষ সমর্থন করবে না। এই বার্তাটাই কি এবার এডিসির ভোটের ফলাফলে মানুষ বুঝিয়ে দিলেন? আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই এটা বোঝানোর চেষ্টা করছে, অনেক পদাধিকারীরাও এটা বোঝানোর চেষ্টা করছে যে এটা সেন্টিমেন্টের ভোট হয়েছে, এটা ইমোশনের ভোট হয়েছে, আর আবেগে মানুষ ভোট দিলে তাতে আর কি করা যাবে? আদতেই কি সম্পূর্ণরূপে আবেগের ভোট হয়েছে? ডেফিনেটলি আবেগ মিশ্রিত ছিল এবারের ভোটে। ডেফিনেটলি মানুষ সেন্টিমেন্টের কারণেও ভোট দিয়েছে, কিন্তু যদি বলা হয় যে মানুষ সম্পূর্ণভাবে সেন্টিমেন্টেই ভোট দিয়েছে, তাহলে কোনোভাবে এটা সত্য হবে না। কারণ হলো, মানুষ 2021 সালে একটি রাজনৈতিক দলকে প্রথম ক্ষমতায় এনেছিল সেন্টিমেন্টের উপরে ভর করে, আবেগের উপরে ভর করে। 5 বছর ধরে সেই দলটিকে এডিসির শাসন ক্ষমতায় দেখার পর মানুষ সেই একই ইমোশনে ভোট দিয়েছে। এটা কোনোভাবেই লজিক্যাল হয় না, যুক্তিপূর্ণ কথা হয় না এটা। ওই দলটাকে 5 বছর দেখার পরে মানুষের কোনো না কোনো জায়গাতে মনে হয়েছে যে এই দলটাই এডিসি শাসন করার জন্য, আরো 5 বছর এডিসির ক্ষমতায় থাকার জন্য এখনো পর্যন্ত উপযুক্ত রয়েছে। ফলে এখানে তার ব্রেন কাজ করেছে, এখানে সে ভালো মতে বিচার করেছে যে এই দলটাকে ভোট দিলেই আমার আরো 5টা বছর কিছু না কিছু কাজ হবে। আর যারা আপনার অর্থ প্রতিপত্তির একটা ঝলক দেখানোর চেষ্টা করে, বিরাট দামি দামি গাড়ি করে চড়ে আসে, যাদের কোনো অনুষ্ঠান হলেই চাকচিক্যে ভরা থাকে, হিন্দি সিনেমার মতন, বলিউডের মতন একটা উজ্জ্বল দুনিয়ায় যারা বসবাস করে, এবং যারা কথা বলার সময়ে মাটির সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, এমন এমন কথা বলে দেয় যেগুলো বললে পরে, শুনলে পরে বোঝা যায় যে তারা এখন আর মানুষের সঙ্গে কানেক্টেড না, মানুষ এক দুনিয়ায় থাকে, তারা আরেক দুনিয়ায় থাকে। এদের সেই অহংকারটাকে চূর্ণ করার জন্য মানুষ ভোট দিয়েছে। আর মানুষ যে এই রকম পরিকল্পিতভাবে ভোট দিয়েছে তা বোঝা যায় কিভাবে? বোঝা যায় যে দেখেন, রাজ্যের বড় শরিক দলকে বা বড় শাসক দলকে তারা মাত্র 1-2 এলাকার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। মানে এডিসির নির্বাচনে যদি এরকম হতো যে পশ্চিম ত্রিপুরা থেকে কোনো একটি আসনে বিজেপি জিতলো, দক্ষিণ জেলা থেকেও জিতলো, তারপর উত্তর জেলা থেকেও জিতলো, ধলাই জেলা থেকেও জিতলো, খোয়াই থেকেও জিতলো, একটা একটা করে জিতলো বিভিন্ন আপনার জেলাতে, তাহলে বোঝা যেত যে ভাই এইটা বিজেপিকে বর্জন করার ভোট হয়নি। কিন্তু যখন দেখা গেছে যে খোয়াই জেলাতে একটাও আসন না, পশ্চিম জেলাতে একটা আসনও নাই, তারপর সিপাহী জেলাতে একটি আসনও নাই, ধলাই জেলাতে আপনার একেবারে সবেধন নীলমণির মতন কোনো মতে টিকে রয়েছে। এরকম ভাবে অধিকাংশ এলাকা থেকে একরকম তাদেরকে তুলে ফেলে দিয়েছে। এইরকম যখন মানুষ ভোট করেছে, যখন দেখা গেছে যে আপনারা যদি মানচিত্র হিসেব করে যদি দেখেন, তাহলে হাতে গোনা কয়েকটি জায়গা বাদ দিলে বাকি পুরোটা তিপ্রামথাময় হয়ে গেছে। এইরকম যে আপনার রেজাল্ট হয়েছে, এইটা তো মানুষের সুপরিকল্পিত ভোট ছাড়া হয় না। এটা
মানে মানুষ যতটা তিপ্রামথাকে ভোট দিয়েছে তার চেয়েও বেশি ভোট দিয়েছে বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকানোর জন্য। আর এইটা বিজেপিকে আগামী 2 বছর মারাত্মক ভাবে টেনশনে রাখবে, বিজেপিকে ভাবতে বাধ্য করবে। আমি দেখেছি গতকালকে বিজেপির তরফ থেকে আপনার দুঃখ যন্ত্রণা তো চেহারার মধ্যে এক একজনের ফুটে উঠেছে, এটা তো স্বাভাবিক ঘটনা। কিন্তু তারা অভিনন্দন জানিয়েছে তিপ্রামথার বিজয়ীদের, অভিনন্দন জানিয়েছে বিজেপির বিজয়ীদের, এবং তারা পর্যালোচনা করবে বলেছে। এই পর্যালোচনা তাদেরকে করার মতন অবস্থাতে এনে দিয়েছে এডিসির ভোটাররা। এতদিন পর্যন্ত তারা যে আরামে আয়েসের জীবনযাপনে অভ্যস্ত হয়ে গিয়ে মনে করে ফেলেছিল যে তাদের যে ঐশ্বর্য, তাদের যে চাকচিক্য, তাদের যে রাজা বাদশার মতন যে আচার আচরণ, এইগুলো দেখে মানুষ তাদেরকে অন্য দুনিয়ার দেবতা বলে মনে করবে এবং মানুষ ধন্য হয়ে যাবে যে এত বড় বড় নেতাদেরকে আমরা পেয়েছি ত্রিপুরা রাজ্যে, তাদেরকে তো ভাই কোনো দিন ক্ষমতা থেকে সরানো যাবে না। তারা যতদিন দয়া করে আমাদের রাজ্যের শাসন ক্ষমতায় থাকবে ততদিন আমরাই ধন্য ধন্য করব যে এটা আমাদের পরম সৌভাগ্য, জন্ম জন্মান্তের পুণ্যের ফলে আমরা এই রকম একটা শাসন ব্যবস্থা পেয়েছি, সুতরাং তাদেরকে ক্ষমতা থেকে সরানো যাবে না, এইটা মানুষ ভাববে, তারা ধরে নিয়েছিল। এবার তাদেরকে মাটিতে নামতে হবে। এতদিন যে আকাশের মধ্যে আপনার প্রমোদ ভ্রমণ করছিল, ঘুরে ভেসে বেড়াচ্ছিল, এবার তাদেরকে এডিসির জনতা নির্দেশ দিয়েছে, আদেশ দিয়েছে যে আকাশ থেকে মাটিতে নেমে আসো, দেখো মাটির আসল কোয়ালিটি কি, মাটি কি বলছে, মাটি কি তোমাদেরকে এখন আর তোমাদেরকে আপন বলে ভাবছে না তোমাদেরকে বর্জন করে দিয়েছে, তোমাদের কোথায় কোথায় দোষ হয়েছে, অন্যায় হয়েছে, কোথায় কোথায় তোমরা ঠিক আছো, এগুলোকে আইডেন্টিফাই করো এবং নিজেদেরকে শুধরে নিয়ে 2 বছর পরে আবারও ভোট চাইতে আসো। কিন্তু 2 বছর আগামী দিন তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, মানুষের কাছে যেতে হবে নতমস্তকে। যে অহংকার 2018 থেকে এখনো পর্যন্ত তাদের মধ্যে দেখা গেছিল বা দেখা যাচ্ছে, সেই অহংকার বর্জন করে তাদেরকে নতমস্তক হতে হবে 2028-এ জিততে হলে। কারণ এই বার্তা কিন্তু এডিসি থেকে পরিষ্কার হয়ে গেছে। আর এডিসির এবারের রেজাল্টে এটাও বোঝা গেছে যে তাদের অনেকগুলো আসনে তাদের বিধায়কদেরকে আরেকবার জিতিয়ে আনা খুব টাফ হয়ে যাবে। এডিসিতে ত্রিপুরামথা যে পরিমাণ ভোট এবার পেয়েছে, বোধহয় 46%-এর মতন, এইটা কিন্তু তাদেরকে পেটের মধ্যে মোচড় দিয়ে দিচ্ছে যে ভাই এডিসি তো হাতে এলো না, আগামী দিনে না রাজ্যটা হাতের বাইরে চলে যায়, এই টেনশন কিন্তু তাদেরকে আগামী দিনে ঘুমোতে দেবে না। কিন্তু এর পরেও যদি তারা আরাম আয়েসের জীবনযাপনে অভ্যস্ত থাকে এবং যদি মনে করে যে রাজা বাদশার মতন ঘুরে বেড়ালেই তাদেরকে মানুষ ধন্য হয়ে ভোট দিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনবে আরো একবার, তাহলে তাদের রেডি থাকতে হবে 2028-এর বিধানসভা নির্বাচনে পরাজয় বরণ করার জন্য। আর একবার যদি হার হয় তাহলে মানুষ আবার কবে তাদেরকে আরেকটা সুযোগ দেবে, এইটা বোধহয় জানতে হলে আমাদেরকে নস্ত্রাদামসের কবরে কাছাকাছি যেতে হবে, গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে হবে আপনার বিভিন্ন কায়দায়, এছাড়া বোধহয় আর কেউ বলতে পারবে না। তো রাজ্য রাজনীতিতে এবারের এডিসি নির্বাচনের ফলাফলের দীর্ঘমেয়াদী প্রভাব হবে, নিশ্চিন্ত থাকেন, দীর্ঘমেয়াদী প্রভাব হবে। কারণ এর আগে আর কোনো আঞ্চলিক দল পরপর 2বার এডিসি নির্বাচনে জিততে পারেনি। যারা এই এডিসিতে ক্ষমতা ভোগ করেছে একবারের জন্যই, আর কেউই এইরকম আপনার নির্ণায়ক রেজাল্ট নিয়ে এডিসিতে ঢুকতে পারেনি। অন্যরা যখন এডিসিতে ঢুকেছিল তখন রাজ্যে সিপিএম খুব শক্তিশালী অবস্থায় ছিল, এবার সিপিএম এর মতন সংগঠিত শক্তি অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে। এই অবস্থাতে এডিসি তিপ্রামথার দখলে, এই কারণে এটা এক্সট্রাঅর্ডিনারি পলিটিক্যাল সিচুয়েশন ইন ত্রিপুরা বলা যায়। তার কারণে তার প্রভাব থেকে ত্রিপুরার এডিসির রাজনীতিকে খুব শীঘ্রই আপনার মুক্ত করা যাবে, এই রকম কোনো সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আপনাদের মধ্যে যারা যারা দ্বিমত পোষণ করেন আমার এই কথাগুলোর সঙ্গে, তারা কমেন্ট করে জানাবেন সবার আগে।
যারা একমত তারা এরপরে জানাবেন। ভালো থাকবেন। যতন খুলুমখা, সবাইকে নমস্কার।